2 তারিখে কিছু মঞ্জুরুল হক এবং যারা ওই যে সন্ত্রাসী গোষ্ঠী এসে আমাদের দরজা নক করে, বলতে সেনাবাহিনীর পরিচয় দিছে। দরবার গেটটা খোলার পরে ওরা গেট খোলার পরে সাথে সাথে দেখতেছে যে অনেকগুলো সন্ত্রাসী বাহিনী। গেট খুলে ওরা দ্রুত ঢুকে আগে ভাঙচুর করে গেট নিয়ে যাচ্ছে। তারপর ওই ক্যামেরা মনিটর সবগুলো নিয়ে যাচ্ছে। তখন সব আতঙ্কিত হয়ে গেল। তখন আমার স্ত্রী এসে দেখতে পাই ওখানে সেনাবাহিনীও ছিল। তখন আমার স্ত্রী, আমার ভাই, আমার ছেলে তো আমাকে এগুলো জানাচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি তোমরা থানার আশ্রয় নাও। থানাতে ফোন করার পরে কোনো রেসপন্স পাচ্ছিল না। তখন উনি বলতেছে আমার পক্ষে এগুলো ঠেকেল দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমি দ্রুত টিকিট নিয়ে বাংলাদেশে আছি। 5 তারিখে আমি থানাতে যাই। ওনারা একটা জিডি নেওয়ার পরে বলে যে আমরা এটা তদন্ত করব। কথা হচ্ছে যে এই দেশ স্বাধীন হলো শিক্ষার্থী জনগণের মাধ্যমে। এই অর্জন এই সন্ত্রাসীরা ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, কিন্তু এই অর্জন পূর্ণ করলো। তাইলে আজকে আমি আতঙ্কিত আছি। আমার অনুরোধ এবং আপনাদের সহযোগিতা পাবো আশা করি, কারণ আমি একজন প্রবাসী। এগুলা মঞ্জুরুল হক এবং জিয়াউল হক ফয়সাল এবং মুকিত ও মোহাম্মদ হারুন, আরও অনেকেই আমাকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আমি না দেওয়াতে আমার উপরে এই নির্যাতনটা করছে। এবং ওনারা বলছে যে আমার 30টা ফ্যামিলির অধিক বসবাস করে, তাদেরকে রাতের অন্ধকারে এক কাপড়ে, ভিডিও ফুটেজ আছে, এক কাপড়ে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে বের করে দিয়েছে। মাল লুট করে নিয়ে চলে গেছে এরা। এখন আমার বিষয় হচ্ছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। যদি এদের শাস্তি না হয় এই সন্ত্রাসীদের তৎপরতা আরও বেড়ে যাবে।